খালি জায়গাগুলোতে এখন আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা। একের পর এক ভবন দাঁড়িয়ে যায় এমন দাপটে যেন আকাশ ছুঁয়ে ফেলবে। খোলা হাওয়া আটকে যাচ্ছে ইট কংক্রিটের দেয়ালে, আকাশের নীল রঙও ধরা দেয় না আগের মতো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরও একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে, পাইলিংয়ের কাজ চলতেছে। প্রথম দিকে আমি যখন আমার মুরাদপুরের বাসায় উঠি, এই বাসায় থাকাটা তখনকার সময়ে অনেক শান্ত, খোলামেলা আর হাওয়া বাতাসে ভরা ছিল। দূরের আকাশ কিংবা খোলা রাস্তাঘাটের দৃশ্য জানালার পাশে দাঁড়ালেই চোখে পড়তো। কিন্তু এখন চারপাশে হঠাৎ উঁচু উঁচু ভবনের ভিড়ে সেই প্রশান্তি হারিয়ে যাচ্ছে। এ যেন শহরের চিরচেনা রূপ। খোলামেলা জায়গায় একের পর এক আকাশচুম্বী ইমারত, সেই সঙ্গে কমে যাচ্ছে আকাশ দেখার অবকাশ, কমে যাচ্ছে খোলা বাতাসের ছোঁয়া। মুরাদপুরের এই বাসায় আমি যেন এক দশকের বাসিন্দা। প্রথম দিকে এখানে উঠে আসার পর চারপাশটা ছিল অনেক খোলামেলা, নিঃশ্বাস নেওয়ার মতো অবকাশ ছিল চারদিকে। জানালা খুললেই দূরের আকাশ ভেসে আসতো চোখের সামনে। এমনকি আমার বাসা থেকে চোখে পড়তো চাঁদগাঁও এবং টার্মিনাল এর পাশে যে সুউচ্চ রিভলভিং টাওয়ার আছে, সেই টাওয়ারটা এখান থেকে দৃশ্যমান হতো। রোদের আলো আর বাতাস মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি এনে দিত মনে। কিন্তু গত 2-3 বছরে চারপাশটা যেন পাল্টে গেছে। খালি জায়গাগুলোতে এখন আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা। একের পর এক ভবন দাঁড়িয়ে যায় এমন দাপটে যেন আকাশ ছুঁয়ে ফেলবে। খোলা হাওয়া আটকে যাচ্ছে ইট কংক্রিটের দেয়ালে, আকাশের নীল রঙও ধরা দেয় না আগের মতো। মনে হয় শহরের এই উন্নয়ন যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে আমার সেই চেনা মুরাদপুরকে। যেখানে আগে ছিল নীরবতা, এখন সেখানে ভিড় আর কোলাহল। যেখানে ছিল আকাশের বিস্তার, সেখানে আজ দাঁড়িয়ে আছে শুধু ইমারতের দেয়াল। তবু আমি এখানেই পড়ে আছি। এই 10 বছরের সাথী, সময়ের সাথে সাথে মুরাদপুরও বদলাচ্ছে, আমিও হয়তো বদলাচ্ছি। শুধু মনে পড়ে যায় সেই প্রথম দিনের খোলামেলা আকাশ, যে আকাশ আজ আর চোখে ধরা দেয় না, শুধুই মনে ভেসে ওঠে।